আমার ছোট্ট পরিবারের সকল সদস্যদের জানাচ্ছি শুভ সকাল এবং নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা হলো শনিবার, আর ঘুম থেকে উঠেছি জানো তো একটু সকাল করে। যেহেতু বাড়িতে শাশুড়ি মানেই সব একা হাতের করতে হবে কাজগুলো, তাই সকাল করেই উঠে পড়েছিলাম। আজ জবা ফুল গাছটাতে 3-4টে ফুল ফুটেছে, আর গাছগুলোতে বেশ ফুল ভরা দেখলে কিন্তু মনটাই অনেকটা ভালো হয়ে যায়। এরপরে ব্রাশটা করে ফ্রেশ হয়ে গেলাম, কারণ রান্নাঘরে যেতে হবে, রান্নাবান্না রয়েছে। আর জানো তো আগের দিন রাতে না কোনো সবজি কেটে রাখিনি, আর সবজিটা কেটে রাখিনি কী যে ভুল করেছি। আগের দিন রাতে সবজি কেটে গুছিয়ে রাখলে রান্না বসাতে বেশি সময় লাগতো না, কিন্তু যেহেতু কেটে আর রাখিনি, এখন রান্নাঘরে যেতে হবে, কাটতে হবে, তারপরে রান্না বসাতে হবে। সকালের যতটুকু কাজ থাকে সেগুলো করে জলটা খেয়ে এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে জল খাচ্ছিলাম, তারপরে রান্নাঘরে যাচ্ছি এখন। আর রান্নাঘরে আসতে না আসতেই এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি বিউলির ডালটা একটু ভাজা ভাজা হতে। প্রত্যেক দিন সন্ধেবেলায় বাবুকে নিয়ে পড়াতে তো বসি, আর জানো তো এখন পড়াতে বসলে পরে অনেকটা দেরি হয়ে যায় পড়িয়ে উঠতে উঠতে। তো আগের দিনও তাই হয়েছিল, পড়িয়ে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তারপরে যখন নিচের ঘরে আসলাম তখন দেখি ঘড়িতে 10টা বাজে। তারপরে সবাইকে খাবার দাবার খেতে দেওয়া, এই করতে করতে রাতও হয়ে যাচ্ছিল। আমার আর ইচ্ছেই করছিল না যে সবজি কেটে রাখি, তাই আর সবজিটা কেটে রাখা হয়নি কিছুই। তবে জানো তো মনে মনে চিন্তা করে রেখেছিলাম কি কি রান্না করব। আজ শনিবার, আজ নিরামিষ রান্না করব। এমনিতে শনিবার কোনো বাধা ধরা নেই যে নিরামিষ খেতেই হবে, তবে আজকে ইচ্ছে করছিল যে নিরামিষ খাই, তো সেই কারণে নিরামিষ রান্না বান্না করব। আর ওদিকে ডালটাকে আমি ভাজা ভাজা করে ধুয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে এদিকে চাল নিয়ে আমি এখন চালটাকে ধুয়ে নিচ্ছি, এরপরে ভাতটাও বসিয়ে দেবো। একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, আরেকদিকে ভাতটাও বসালাম। ভাতটা বসাতে বসাতেই প্রেসার কুকারে সিটি দিতেও শুরু করেছিল। তো প্রেসারটাকে নামানোর পর এখন বসেছি সবজিটা কাটতে। প্রেসার কুকারটা ঠান্ডা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো ডালটাকে আর জাল দিতে পারছি না, তো একটু সাইড করে প্রেসার কুকারটা রেখেছি। ততক্ষণে এদিকে আমি উচ্ছে আর কুমড়োটাকে কেটে নিয়েছি। তো আজকে উচ্ছে আর কুমড়ো বটি করব প্রথমে। ফ্রিজে জানো তো সবজিও সেরকম কিছু ছিল না আজকে। তো আজ শনিবার, আর পরের দিন রয়েছে রবিবার, তো রবিবার দিনই বাজার করা হবে। তো আজকে যেটুকু সবজি ফ্রিজে ছিল তাই দিয়েই রান্নাটা করেছি। তো একটু উচ্ছে ছিল, সঙ্গে কুমড়োও ছিল দেখে উচ্ছে কুমড়ো বটি করে নিলাম। আর কাঁচা আম ছিল, তবে আজকে না জানো তো আম দিয়ে আর ডাল খেতে ইচ্ছে করছিল না। তো বিউলির ডাল ছিল, অনেক দিন খাওয়া হয় না, তো সেই কারণে বিউলির ডাল বসিয়েছিলাম। আর কি বলো তো, রোজ দেখবে একই ভালো লাগে না খাবার খেতে, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে পরে কি ভালো হয়। এমনিতে গরমের দিনে আম দিয়ে ডালটা খেতে ভালোই লাগে, তবে রোজ তো আর সব কিছু ভালো লাগে না, সমান হয় না। তো সেই কারণে আজকে ওই ঝাল ডাল করলাম। তো এদিকে আমার ভাতটাও নামানো হয়ে গেল, আর উচ্ছে কুমড়ো বটিটাও হয়ে গেছে। তো এখন কড়াইতে আবারও একটু ফোড়ন দিচ্ছি। তো এখানে ডালটাকে এখন আমি সম্বার দিয়ে নেব। বিউলির ডাল তো, তাই একটুখানি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে ডালটাকে এখন সম্বার দিয়ে নিলাম।
প্রথমে জানো তো আমি ভুলেই গিয়েছিলাম যে বিউলির ডালে কী সম্বার দেয়। আসলে এই ডালটা তো সবসময় রান্না একটা হয় না খুব, তো সেই কারণে না মনে পড়ছিল না। তারপর মনে হলো যে না এগুলোই বোধহয় হবে। তো দেখলাম যে না ঠিকঠাকই দিয়েছি। তো একটু লেবু দিয়ে খাবো আজকে ডালটাকে। আর এদিকে পোস্ত আনা ছিল না ঘরে, তো তোমাদের দাদাকে বললাম একটু পোস্ত নিয়ে আসতে, তো পোস্ত দিয়ে আজকে হচ্ছে এই পটলের তরকারিটা করেছি। তো আজকে রান্নাবান্না এইটুকুই করেছি, খুব বেশি কিছু আর করিনি। তো মনে হলো যে না এইটুকুই করে রেখে দিই, যদি রাতের বেলায় কিছু লাগে তো তখন আবার করে নেওয়া যাবে। কি বলো তো, খাবার যদি আবার বেশি থেকে যায় না, তখন ওই বাসি খাবার আমার ভালোও লাগে না ঠিক। আবার হচ্ছে তোমার, যেহেতু ঘরে লোক কম রয়েছে এখন, তো বেশি থেকে গেলে পরে তখন কি করে ওটাকে উদ্ধার করব, ওটা একটা চিন্তা হয়ে যায়। তাই আজকে মনে করলাম যে আর কিছু রান্না করব না, তো রাতে কিছু লাগলে তখন করে নেব। আর তারপরে রান্নাঘরের কাজগুলো মিটতেই চলে আসলাম এবার ঘরের কাজগুলোকে সেরে নিতে। আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিয়েছি, অনেক দিন হয়েছিল ওই চাদরটা পাতা ছিল, তাই ওটাকে তুলে এখন একটা অন্য চাদর পরিয়ে দিয়েছি। আর এদিকে জানো তো, এই যে ইনডোর প্ল্যান্টসগুলো, এগুলোতে না জল দেওয়ার আর সময়ই পাচ্ছিলাম না। তো আজকে শনিবার, আজকে হচ্ছে আমার পড়ানোটা নেই, তাই ঘরের কাজগুলো একটু ধীরে সুস্থেই করে নিচ্ছিলাম। আর তাছাড়া এই শনিবার করে বাবুর স্কুলে ক্যারাটে ক্লাসও থাকে, তো আজকেও ছিল। তবে আজকে বাবুকে ওই ক্যারাটে ক্লাসে দিতে যাওয়া এবং নিয়ে আসার দায়িত্বটা তোমাদের দাদাই করেছে, আমায় আর যেতে হয়নি। তো আমাকে তোমাদের দাদা বলেছিল যে যেহেতু ঘরে রান্না বান্না তারপরে সমস্ত কাজকর্ম করতে হবে, তাই আমাকে বললো আর যেতে হবে না। তো তোমাদের দাদাই একটু আজকে লেট করে অফিসে যাবে, তাই আজকে বাবুকে ক্যারাটে ক্লাসে আমাকে দিতে যেতেও হলো না। আর এদিকে আমার পড়ানোটাও নেই আজকে, তো বেশ ভালোই হয়েছিল। তাই আজকে ঘরে একটু ডাস্টিংয়ের কাজটা করতে পেরেছিলাম, যেহেতু সময় পেয়েছিলাম। আজ হচ্ছে রবিবার সকাল। তো গতকালের ভিডিওটা কি হয়েছিল জানো তো, আর না কন্টিনিউ করতে পারিনি। তো যেহেতু গরম লাগছিল, তারপরে ঘরের সব কাজ টাইমের মধ্যে শেষ করতে হবে, তাই আর ভিডিও করার সুযোগ হয়নি। তো ক্যামেরাটা এদিক ওদিক নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই আর কন্টিনিউ করতে পারিনি। তো মনে করলাম যে আজকে রবিবারের সকালে কিছুটা ভিডিও ক্লিপস তুলেছি, সেটাও তাহলে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আগের সপ্তাহের রবিবার দিন বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য বড় বড় বাসনকোসনগুলো সব নামানো হয়েছিল, কিন্তু সেগুলোকে আর তুলে রাখতে পারিনি, কারণ বাংকারে আমার একার দ্বারা তোলা সম্ভব নয়। তো তাই আজকে রবিবার যেহেতু তোমাদের দাদার ছুটি আছে, তাই সে বাসনকোসনগুলোকে সব বাংকারে তুলে দিল। আর আজকের ব্রেকফাস্টে সকালে ছিল হচ্ছে ডিম টোস্ট, সঙ্গে আম আর হচ্ছে মিষ্টি। আজকে সকালে রান্নাঘরে আসতে আমার দেরি হয়ে গিয়েছিল, তো যার কারণে আজকে একেবারে সিম্পল একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম, ডিম টোস্ট। আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে আজকে করে নিচ্ছি হচ্ছে আলু আর ভেন্ডি একসঙ্গে ভাজা। আর আগের দিনের না কিছুটা ডালও রয়ে গেছে, তো শুধুমাত্র আর মাছের ঝোলটা করব, ব্যাস তাহলেই আজকের রান্না আমার হয়ে যাবে। আর প্রত্যেক দিনের মতো ভাত তো করতেই হবে, তবে ভাতটা আজকে একটু দেরি করেই বসাচ্ছি। ভাত তো দুপুরে খাবো, তো সেই কারণে একটু বেলা করে করব, আর দুপুরবেলায় গরম গরম ভাত তাহলে খেতে পারবো। তো এদিকে দেখো মাছের তরকারিটা করেছিলাম ধনেপাতা দিয়ে, ওই আগের দিন রাখা হয়েছিল না বাড়িতে, বাড়ির সামনে থেকে রেখেছিলাম বড় মাছ, তো সেই মাছ রান্না করলাম। আর এদিকে তারপরে ভাতটাও নামিয়ে নিয়েছিলাম। তো জানো তো বন্ধুরা, আজ এই কয়েকদিনের এই ব্যস্ততার কারণে ঠিকভাবে ভ্লগও শ্যুট করতে পারছি না, তো আজ যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের আমার আজকের এই ভ্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আসলে এই যে সংসারের যে A to Z কাজগুলো রয়েছে সব করতে হচ্ছে, তো জানি না কতটা কি করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।